কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে, গ্রামীণ ফোনের অ্যাড দেখেন নাই, দেখছেন কিনা? এক ভাই বলছেন ডিজিটাল, আমি বলতে চাই ডিজিটালের পাল্লায় পড়ে আমরা ইজিটাল হয়ে গেছি। ইজিটাল মানে অতি সহজে টাল হয়ে গেছে, ডিজিটাল ইজিটাল, বুঝেন নাই? গ্রামীণ ফোনের অ্যাড কাছে থাকে না, কি থাকো কাছেই থাকে। রংপুরের মেয়ে দেখবেন যে ওই বরিশালের ছেলে, দুইজনের আর আহা কি গল্প শেষ হয় না। এমন পরিস্থিতি, বলতেছে তুমি কি খাইছো, কেমন করে শুয়ে আছো, কোন পোশাক পরেছো, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা একে অপরের দেখার সুযোগ সুবিধা আজকে ক্যামেরার মাধ্যমে এই ইহুদি খ্রিস্টান চক্ররা করে দিয়েছে। নারী পুরুষ একে অপরের করছে। এতই যদি সস্তা জীবন হয়ে যায়, সেই জন্যই বলছি ভালো কথা তোমরা এরকম করে বিয়ে করেছো, যদিও বুখারী শরীফের হাদিস অভিভাবক ছাড়া বিয়ে শাদী করলে বাতিল বাতিল বাতিল। কথা কাট না কেন? হাদিসটা জানেন না? সহিহ বুখারীর হাদিস। ভালো কথা, বিয়ে করেছো, কোন না কোন মামু খালু নিয়ে গেছো সাথে করে সাক্ষী হিসেবে, করে খাও, কেন টেকে না তোমাদের সংসার 3 মাস? প্রশ্ন হচ্ছে এখানে, কারণ তাদের যাবতীয় কথা, যত কথা সব শেষ হয়ে গেছে। বাসর রাতে, পবিত্র রাত, ওই রাতে কোরবালিশ নিয়ে মারামারি, বুঝেন নাই? আর যারা ইসলামকে ফলো করে, কোরআন সুন্নাহকে ফলো করে, যারা শরীয়ত মোতাবেক মহারণা দিয়ে যারা বিবাহ করেছে, তাদের সারা জীবন 12 বছর 15 বছর হয়ে যায়। আনকমন কোনো কথা শুনলে স্বামী তার স্ত্রীকে বলে, অথবা স্ত্রী তার স্বামীকে বলে, এই কথা তো কোনোদিন বলো নাই। সুবহানাল্লাহ, কথা কন না কেন? এতদিন ধরে ঘর সংসার করতেছি, 4 সন্তানের মা হয়ে গেলাম, 4 সন্তানের বাবা হয়ে গেলাম, কোনোদিন তো এই কথা বলো নাই তুমি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি সম্পর্ক, পবিত্র সম্পর্ক এরকমই হয়। আর শয়তানের সম্পর্কটা ভঙ্গুর হয়, ভেঙে যায়। ওই কথাটাই আজকে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কি বলতেছেন শোনেন। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান প্রকাশ্য শত্রু। সেই শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু মানুষ রূপী শয়তানের কথাটাও আছে না নাই? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের মধ্যে খন্নাস আছে নাই? এই খন্নাস হচ্ছে শয়তান। আর এই শয়তান শুধু জিন জাতি বা অদৃশ্য জগতের মধ্যেই শুধু নাই, যে রগের ভিতরে ঘুরতেছে তো ঘুরতেইছে, মনের ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে তো দিচ্ছেই, পক্ষান্তরে মানবরূপী কিছু শয়তান আছে। এই শয়তান হচ্ছে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা। কথা কন না কেন? আজকে তারা মুসলমানদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে। মাঝে মাঝে পত্রিকা দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পত্রিকা দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমার মাথাই ধরে না, হয়তো বা আমার মাথা ছোট এই জন্য ধরে না। 3টা ভিন্ন ভিন্ন ধর্ম তারা আজকে একত্রিত হতে পারলো, কিন্তু আমাদের একমাত্র পবিত্র দ্বীন ধর্ম ইসলাম, কোরআন এক, হাদিস এক, আজকে আমরা একত্রিত হতে পারলাম, পারছি। এটার পিছনে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আছে, যার কারণে এত ভেদ বিভেদ। কারণ এটা ভাঙতে পারলেই একতাই বল, বাংলা বইয়ের ভিতরে পড়েছিলাম, এই একতাই বল। এই বলকে ভাঙার জন্যই আজকে এত ব্যানার, এত রেশারেশি দলাদলি হয়েছে। কথা কন না কেন? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না,
দলাদলি করো না, একতাবদ্ধ থাকো। একতাবদ্ধ যদি আপনি আমি থাকতে পারি তবে আমরা প্রতিবাদ করতে পারবো, এই সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে পারবো। সুবহানাল্লাহ। কোন যে আয়াতটি পড়েছিলাম আজকে সূরার নাম আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। এই শয়তান, এই ইহুদি খ্রিস্টান যত রকম ষড়যন্ত্রই করুক না কেন, ওই ষড়যন্ত্রের 4 পয়সা কোনো মূল্য নাই। এই ষড়যন্ত্রের কারণে দুর্বল ঈমানের মানুষেরা আজকে আমাদের মতো আলেম ওলামাকে জিজ্ঞেস করে, হুজুর আর এইরকম কতদিন চলবে, কবে নাগাদ বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে?